হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? অনেক দিন পর আমি আমার ফেসটা রিভিল করলাম এইভাবে। ভাবলাম তোমাদের সাথে অনেক দিন কথা বলা হয়নি। এরপর বলি যে তোমরা অনেকেই যারা আমাকে দেখো, আমার আত্মীয় স্বজন, কিছু অল্প বাইরের লোক, অনেকেই জানো যে আমি এখন পশ্চিমবঙ্গে নেই, কাজের সূত্রে বাইরে এসেছি। তো এখানে অনেক দিন ধরে আছি, ইচ্ছে করছিল যে কিভাবে আছি, কেমন আছি একটু তোমাদেরকে দেখানোর। তো সেটাই আমি দেখাবো। তো আমি এখানে আমার দাদার সাথে, আমার বৌদি অর্থাৎ আমি দিদি বলি, তো তাদের সাথে থাকি এবং তাদের সাথেও আমি তোমাদেরকে আলাপটা করিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা আমাকে তো অনেকেই কিংসুকের ব্লগে দেখেছো কখনো কখনো। আমি কিংসুকের দাদা। আমিও কর্মসূত্রতে ওয়েস্ট বেঙ্গল থেকে এখন বাইরে এসেছি, এখানেই কাজ করি। আমরা তিনজন একসাথে থাকি, আমি, আমার ওয়াইফ এবং আমার ভাই। তো এবার আমরা যেহেতু কর্মসূত্রতে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূরে রয়েছি, তার জন্যেই আমরা চেষ্টা করছি আমাদের জীবনের ছোট ছোট টুকরো টুকরো মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরা। ওই ব্লগটা অনেকেই আমাদের আত্মীয় স্বজনরা দেখে, তাদের ভালো লাগবে আমরা এখানে কিভাবে আছি, কি করছি, কি খাচ্ছি, সেই সবের বিবরণ আমরা তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ আমরা কিভাবে জীবনটাকে যাপন করছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা নিজেদের জীবনের সাথে কিছুটা কানেক্ট করতে পারবে। আমি আলাপ করিয়ে দেবো আমার ওয়াইফের সাথে। এবং এই জিনিসগুলো যেভাবে আমরা এখানে সারভাইভ করছি, যেভাবে জিনিসগুলোকে খুঁজছি, জানছি, আমি বিশ্বাস করি এই জিনিসগুলো তোমাদের জীবনেও কিছু ভ্যালু অ্যাড করবে। অর্থাৎ কিভাবে জীবনে এগিয়েছি, কি কি বাধা অতিক্রম করেছি, কিভাবে নতুন জীবন শুরু করার একটা জীবনে শক্তি পেয়েছি, সেসবেরই বিবরণ আমরা এখানে তুলে ধরবো। আশা করি এটা তোমাদের ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, আমি লিপি। আমিও এখানে আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের সাথে থাকি। তোমরা যেমন শুনেছো ভাই থেকে, ওর থেকে। আমিও কর্মসূত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরের। স্টোরিটা আমাদের অলমোস্ট সেম, বাট তারপর কীভাবে ডিফারেন্ট হলো, আমরা কীভাবে রয়েছি, রোজ রোজ কী করছি, কী চ্যালেঞ্জেস ফেস করি, ওয়ার্কিং, সাথে বাড়ি সামলানো, সাথে সবার সাথে, আত্মীয়দের স্বজনের সাথে, সবার সাথে সময় বের করে কথাবার্তা বলা, তার সাথে নিজেদের কাজকর্মগুলো করা। তো কীভাবে সেটা করছি, কীভাবে অফিস সামলাই, কীভাবে ঘর সামলাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগবে আমি জানি, আর তোমরা অনেক কিছু শিখতেও পারবে এখান থেকে। তো এই ছিল আমার ইন্ট্রোডাকশন, আমার দাদার ইন্ট্রোডাকশন, আমার বৌদি, আমি বৌদি বলি না, আমি দিদি বলি সবাই, মানে তো এই ছিল। এরপর আজকের থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, যে কি কি করছি জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো, যে এখানে আছি কিভাবে, মানে একটা জায়গা থেকে তুমি তোমার কমফর্ট জোন থেকে যখন বাইরে বেরিয়ে পড়ো, কিভাবে যে চ্যালেঞ্জেস ফেস করতে হয়, জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে কি কি করছি সেগুলো নিয়ে। আজ রবিবার হলেও আমাদের ইচ্ছে আজকে মাছ খাবার। তো একটা জায়গায় বেশ ভালো মাছ পাওয়া যায়, তো একটু দূরের দিকেই যাব, কেমন মাছ পাই দেখি আজ। এখানে অনেক রকমেরই মাছ রয়েছে। আমরা একটা 800 গ্রামের রুই মাছ নিলাম। এখানে রুই মাছের কেজি হচ্ছে প্রতি কেজিতে 200 টাকা।
আসার পর ঘুগনি বানানো হলো, তো ঘুগনি আর মুড়ি খেয়ে নিই। 3জনকার 3টা প্লেট, আর এই গরম গরম ঘুগনি, ধোঁয়া উঠছে, তার সাথে এইসব রয়েছে লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, পড়ে যাবে, আর হলদিরাম ভুজিয়া। এই হচ্ছে আজ সকালের আমাদের জলখাবার। আর এরপর যে বাজার থেকে মুড়ি আর যে ভালো মাছের জন্য গিয়েছিলাম, যে মাছগুলো দেখালাম ওইটাও দেখাবো। তো চলো এরপর খেয়ে নেওয়া যাক। রবিবার সকালে তোমার জন্য কাজগুলো অপেক্ষা করে, একটার পর আরেকটা কাজ। সকালে মুড়ি খাওয়ার পরই লেগে পড়তে হলো দুপুরের রান্নার জন্য। এখানে যে মাছগুলো এনেছি ওগুলো পরিষ্কার করে নিয়ে আবার ভাজাভুজি করতে শুরু করলাম। এরপর এদিকে সবজি কাটা হচ্ছে, আলু মেথির তরকারি। শাক বাছতে বেশ সময় লাগে, তো এই কাজটা এদিকে চলছে। সাথে বাঁধাকপির তরকারিটাও বানানো হবে। তরকারি আর মেথি শাক, আলু মেথি শাকের তরকারি আর বাঁধাকপির তরকারি, এইসব জোগাড় যন্ত্র চলছে আর কি রান্না বান্না। কালকে কিছু কাছাকাছি করেছিলাম, এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। ছাদ থেকে এরকম কিছু দেখায় ভিউ। দেখো একটা প্লেন যাচ্ছে, দেখি ক্যাপচার করতে পারি নাকি। এরপর নিচে নেমে দেখি রান্নার কাজ কতদূর এগোলো। সারাদিন, আজ রবিবারের দিন, সারাদিন এটা ওটা কাজ করার পর খাবার রেডি, খেতে বসেও গেছি। 3টা প্লেটে খাবার বেড়েও দিয়েছি। আজকের রান্না হচ্ছে ভাত, মেথি শাক, আলু সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, মাছের ঝোল, মাছ ভাজা, এই আর কি। এই আজকের আমাদের মেনু। এরপর খাওয়া শুরু করা যাক। খাবার দাবার খাওয়ার পর খানিক কিছু কাজ করে এবং বিশ্রাম নিয়ে ভাবলাম একটু ছাদের দিকে যাই। ছাদে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস, মানে এখান থেকেই আমার চোখে পড়ছিল, চলো ছাদে গিয়ে ওটা আমি তোমাদেরকে বলি।
ইন্টারেস্টিং জিনিসটা হলো এটাই, এদেরকে দেখে আমার বেশ ভালো লাগছিল। আমিও আমার শৈশবে ফিরে গিয়েছিলাম। কি সুন্দর সবাই মিলে ফ্ল্যাটের ছাদে খেলা করছে। আমাদের সময় তো এই সমস্ত জিনিসগুলো এত ছিল না। আমি গ্রামের ছেলে, আমরা ওখানে একটা মাঠে সবাই মিলে খেলতাম। যাক, এদেরকে দেখে ভালো লাগছে, জীবন থেকে খেলাটা হারিয়ে যায়নি। যেখানে হোক খেলছে তো অ্যাটলিস্ট। খাওয়া দাওয়া করার পর একটু কাজ করছিলাম, একটু রেস্টও নিলাম। তারপর ছাদে চলে এলাম, ছাদে ঘোরাঘুরি করছিলাম। আমার বেশ সানসেট দেখতে ভালো লাগে। তোকে একটা টাইম ল্যাপস দেখালাম। এই দেখো সানসেট হয়েই গেছে অলমোস্ট। কেমন লাগলো অবশ্যই জানিও সানসেটটা। এই দেখো এইভাবে এখানে রেখে শ্যুট করছিলাম, পড়লে একদম 5 তলার নিচে। এই আর কি, ছাদে ঘোরাঘুরি কমপ্লিট, একটু হাঁটাহাঁটিও করে নিলাম। আমরা যে ফ্ল্যাটটাতে রয়েছি এখানে বেশিরভাগ মানুষই গাছ ভালোবাসেন, তাই জন্য ফ্ল্যাটের ছাদে এবং সিঁড়িতে অনেক গাছ দেখা যায়, যেটা দেখে বেশ ভালোই লাগে। কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে গাছগুলি। এরপর সন্ধেবেলায় আর ঘরে থাকতে ইচ্ছে করলো না। আমার কাছাকাছি আমার এক কলিগ কাম বন্ধু থাকে, তার সাথে বেরিয়ে পড়লাম একটা পার্কের উদ্দেশ্যে। What is the name of the place, Varun? কার পার্ক। আমরা বিকেলবেলায় ঘুরতে ঘুরতে এখানে একটা কাছাকাছি জায়গা আছে কার পার্ক বলে, এখানে এসেছি। বেশ চারিদিকে স্টলও লাগিয়েছে। He is Varun, my friend come colleague. Me and Varun came to this place just for spending some time. এই পার্কটা খুব ভালো, এখানে অনেক মানুষ আসে। তো রাতের বেলায় অন্ধকারের জন্য আমি খুব একটা দেখাতে পারলাম না। আমি কিছু ছবি কালেক্ট করে এখানে স্ক্রিনে দিচ্ছি, আশা করি দেখে ভালো লাগবে। পার্ক দেখবার পর আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এরপর আরও কিছু বাড়িতে কাজ রয়েছে, খাবার খেতে হবে। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম। দেখতে দেখতে টাইম হয়ে গেল 8:47। তো রবিবারটা এইভাবেই কেটে গেল। এরপর খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে, কাল আবার কর্মস্থলে যেতে হবে। করা প্রায় শেষের দিকে, আজকে রাত্রে আমাদের
মাছ কিছুটা আছে, বাঁধাকপি আর রুটি, এই খেয়েই ঘুম। তো এই ছিল আজকের সারাদিনের দিনচর্যা। আর মাঝে একবার বলছিলাম না বেরোবো, একটু বন্ধুর সাথেও বেরোলাম আর একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা দেখানো হলো নি, অন্য একদিন দেখাবো। তো কি খাবারগুলো খেয়েছিলাম আমি একটা ফটো নিয়ে দিয়ে দেবো। তো এই ছিল আজকের আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আজ থেকে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়ে ভিডিও করার চেষ্টা করছি। এইটুকুই ছিল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।